নতুন ফোন কিনছি। মার্শাল্লাহ। তো মানে মানে তো আমি আমি বলি জিজ্ঞেস করলাম, ভাই এটা। আপনি ফোন কিনছেন, ফোন দিয়ে কি করেন, কি কাজ করেন? আচ্ছা। ফোনটা ভালোই, হাই কনফিগারেশনের ফোনটা। জি জি। বললো যে আমি ফ্রিল্যান্সিং এর কাজ করি ভাইয়া, ফোনটা নতুন নিয়েছি। তো ফোনটা একটু প্রবলেম হচ্ছে, একটু সমাধান করে দেন। ওনার ল্যাপটপে আর কি হটস্পট কানেক্ট পাচ্ছিল না। আচ্ছা। তো তারপর ওনার ফোনটা আর কি সমাধান করে দিয়েছি, সমস্যা সমাধান করে দিছি। দেন ওনার কাছ থেকে আর কি আপনাদের এই পাওয়া আর কি। আর তারপর থেকে আমি আপনাদের ভিডিও প্রতিনিয়ত দেখতেছি। তো আজকে আর কি প্রতি শুক্রবারে আপনাদের যে ফ্রি ক্লাস হয় এটার একটা হুম, দেখলাম, হুম। বিজ্ঞাপন দেখলাম, সেটা দেখে আর কি আপনাকে নক করেছি, এই আর কি স্যার। আচ্ছা আচ্ছা। এখন যে উনি উনি ওনার প্রতি কিউরিওসিটি হয়েছে কেন, যে উনি কি করে? আপনার মানে দেখছেন মোবাইলে নাকি কোনো কিছু কাজ? উনি দেখি নাই, উনি বলছে যে আমি হলো ডাটা এন্ট্রি কাজ করে। তো আচ্ছা বললাম যে ডাটা এন্ট্রি কাজ করেন, এটা আপনি কোন থেকে আর কি করেছেন, কোন সোর্স থেকে, আচ্ছা। মানে জি বর্তমানে তো প্রতারকের অভাব নাই। জি জি। আহ, এই জন্য আর কি আমি ওনার কাছে জিজ্ঞেস করছি, যেহেতু সে আপনাদের থেকে আর কি কাজ করে এখন সে কাজ করতেছে আচ্ছা অনলাইন প্ল্যাটফর্মে, সেজন্য তার থেকে আর কি আপনাদের নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা। মানে ইনকামও করতেছে শুনছেন, এই জন্য আপনি হ্যাঁ, হ্যাঁ, আপনার চিন্তা একটু করছেন উনি আপনি যেহেতু আম- আম- মানে উনি উনি যেহেতু প্র্যাকটিক্যালি আপনাকে বললো, এই জন্য চিন্তা করলেন না, বিশ্বাস হয়েছে না এই কোম্পানিতে ইয়ে করি নাকি? হ্যাঁ, 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 জি স্যার, জি স্যার, এটাই। এরপরে যখন আপনি আমাদের ইউটিউবে সার্চ দিলেন বা দেখলেন, এরপরে আপনার কি মনে হয়েছে একটু যদি বলতেন, মানে আমাদের সম্বন্ধে আপনার নিজের মনে কি হলো না মনে হয়েছে আপনাদের বলেন। যে পজিটিভলি, আপনাদের সম্বন্ধে পজিটিভলি যে যেটা আপনারা শেখাচ্ছেন খুবই ভালো, আচ্ছা ভালো মনে করে আমি আপনাকে নক দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা। না আপনার কাছে ভালো লাগছে নাকি আমাদের ভিডিও দেখছেন বা আমাদের কোম্পানি, যেহেতু জি, আপনি জি, জি, একটা কোম্পানিতে জব জি, জি, করেন, জি, কিছুটা জি হলে তো স্যার, আপনি জি স্যার। বুঝেন যে কোম্পানির মানে সম্বন্ধে, যে একটা কোম্পানি ফেক বা হ্যাঁ, হ্যাঁ, রিয়েল, বা একটা কোম্পানি কতটুকু আসলে ট্রাস্টেড, কিছুটা হলে আপনার একটা আইডিয়া আছে, তাই না? তো হ্যাঁ, জি, সেজন্য জি, আপনার জি দিক স্যার, জি। থেকে আপনি এখানে ঢুকে অ্যানালাইসিস করে তো কিছুটা ফাইন্ডিং পাইছেন না? জি, জি, আচ্ছা আচ্ছা, যাক, আপনার মনে হয়েছে যে না আমাদের কোম্পানিটা মোটামুটি একটু ইয়ে আছে, জি, যে এখানে আসলে কিছু করা যাবে নাকি? আচ্ছা, আমাদের জি স্যার, কোম্পানির জি একটা স্যার। বিশেষত্ব বলেন, যে ডিফারেন্সটা কি অন্যান্য কোম্পানির সাথে, একটু যদি বলতে পারেন আপনি দেখি। ডিফারেন্সটা স্যার, আপনাদের কোম্পানি অন্যান্য কোম্পানিতে তো টোটালি ওনারা বলে দেয় যে মোবাইল ছাড়া ফ্রিল্যান্সিং এর কাজ হয় না। তো আচ্ছা আপনাদের এখানে দেখতে ডিফারেন্স, মোবাইল দিয়ে স্মার্টফোন দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়। তো আমি ওনাদের আগের যে ওনাদের কথাবার্তা শুনেই আমি আবার একটা অলরেডি একটা পিসি বিল্ড করেছি। আচ্ছা। তো সেই সেই সুবাদে আর কি ওই ভাইয়ের সাথে কথা দেখা হলো। তো হ্যাঁ। দেখা হলো, উনি আমার বললো যে মোবাইল ফোনেও হয়। তো আমি তো জি। বললাম তাহলে তো মোবাইল ফোনে যেহেতু হয়, তাহলে আমি শুধু শুধু এত টাকা দিয়ে একটা পিসি বিল্ড করলাম। রাইট। তারপর আপনাকে নক দিয়েছিলাম, স্যার পিসি দিয়ে করা যাবে কিনা, আপনি বললেন না আমরা সবটাই দেখাই, মোবাইলে দেখাই, পিসি তেও দেখাই। জি। আহ, সেজন্য আমি আপনাদের থেকে আমি করবো মোবাইলটা ইয়ে বিধায় আর করি কি। কেন, আপনি তো বুঝতেই জি, জি, পারতেছেন। দেখুন আপনি একটা জব করতেছেন মনে করেন, আপনি কিন্তু জি স্যার। যখন অফিসে কাজ করবেন তখন কিন্তু আপনার পার্সোনাল ল্যাপটপ দিয়ে কিন্তু অন্য কাজ করতে গেলে বসের সমস্যা থাকবে, অনেক রকম সমস্যা থাকবে না? হ্যাঁ, 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 জি, আর আপনি ইচ্ছা করলে কিন্তু মোবাইল, আপনি হয়তো বিরতি চা খাচ্ছেন, মোবাইলে কাজ করতে পারবেন। জি স্যার, আপনার জি কোনো স্যার। এখন মনে করেন অফিসে কাজ নাই, ক্লায়েন্ট নাই, আপনি 10 মিনিট বসে আছেন, আপনার মোবাইলে কিন্তু কাজ করতে পারতেছেন, তাই না? জি স্যার। এই যে পজিটিভ সুবিধাগুলা, এই সুবিধার জন্য কিন্তু আমাদের এখানে মোবাইল দিয়ে শিখাই, এই কারণে কিন্তু সাকসেস হয়। জি, জি, আর আপনি যে সুন্দর কথা বলেছেন যে আপনি ফাইন্ডিংটা ধরতে পেরেছেন, আপনার বুদ্ধি আছে, জ্ঞান মানে ভালো ইয়ে আছে, এটার জন্য ধন্যবাদ। জি স্যার। যে আমাদের অন্যান্য কোম্পানির সাথে আমাদের ডিফারেন্সটা হচ্ছে এটাই, যে আমরা মোবাইল দিয়ে 100% শিখি। আমরা বলি যে জি, জি, কম্পিউটার ল্যাপটপ লাগবে না, আগে মোবাইল দিয়ে শিখে ইনকাম করে ল্যাপটপ কিনবো। ইনকাম করে ল্যাপটপ কিনা। তাহলে কথাগুলো আমরা খুবই সফল ভালো হতে লাগছে পারবো। আপনার। জি, জি। অন্যরা বলে কি, ল্যাপটপ আগে কিনেন তারপর ফ্রিল্যান্সিং শিখেন, আর আগে টাকা ইনভেস্ট করে এর পেছনে। তাই না? তাহলে একটা লস না বলেন? আপনি এখন জি, জি, বলেন যদি ল্যাপটপ সে যদি কিনতে যে সময় স্বাবলম্বী না লাগলো, হতে পারে। রাইট, আপনার সাকসেস নাও হইতে পারেন, তাই না? জি, জি, তাহলে আপনার ফুল টাকাটাই তো কি জলে গেল। হ্যাঁ, একটা, আর মোবাইল দিয়ে শিকার পর আপনি সাকসেস হলেন না, ভালো কথা, কিন্তু আপনার তো আর টাকা ইনভেস্ট লাগলো না। আপনি না, যে যেটা শিখলেন সেটাই কিন্তু আপনার হয়তো কাজে লাগবে, তাহলে আপনার জি, কি জি, লসটা হলো না? জি স্যার। তাই না? এটাই আমাদের এখানে আমার স্লোগানে আসছে আজ থেকে 3 বছর আগেই, যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং এর টাকায় ল্যাপটপ কিনবো। ঠিক আছে, আমার এইটা একটা স্লোগান, এবং এই স্লোগানটা আমি প্রথম দিকেই মানুষকে বলে বলে সফল করিয়েছি, এবং আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এরকম এখন ল্যাপটপ বা কম্পিউটার কিনা হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর জি স্যার। মতামত। আমরা যদি আরেকজনকে, না আমরা আপনি আজকে সেমিনারে মোটামুটি আমরা ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু জি। বললাম, এবং নেক্সট
আরেকজনকে ডাকো। আমি আপনি মারে দিছি মারে স্যামসাং এস এম আপনার যে ওকে তো কথা নাই বলতেছেন, এসে গেছে স্যামসাং এস এম। মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন যাদের সমস্যা আছে। আচ্ছা, স্যামসাং এস এম ফোন থেকে একজন জয়েন করছেন, আমার কথা শুনতে পারতেছেন আপনি? একটু কথা বলেন, আপনি আনমিউট আছেন। স্যামসাং এস এম, আপনি আনমিউট আছেন, কথা বলেন। আচ্ছা, উনি মনে হয় কথা বলবে না। আমরা নেক্সট জনের কাছে যাই। এমডি আল সাবা, আনমিউট করেন। আনমিউট যদি না করতে পারেন দেখেন, আর ফোনের নিচের দিকে অডিও নামে একটা অপশন আছে, হ্যাঁ, ওইটার উপর ক্লিক করলে আনমিউট হয়ে যাবে। ওখানে মিউট লেখা, ওটার উপর ক্লিক করলে মিউট, আনমিউট হয়ে যাবেন। হ্যাঁ, কথা বলেন। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন? আপনার নাম বলেন, নাম বলে একটু পরিচয় দেন। স্যামসাং এস, হ্যাঁ, সাইদুল হাসান আনমিউট করছেন, কথা বলেন। সাইদুল হাসান আছেন? মাত্র আনমিউট করছিলেন। সাইদুল হাসান, আপনি মাত্র আনমিউট করছিলেন, আবার মিউট করে দিয়েছেন। জি জি জি, হ্যাঁ। শুনতে পাচ্ছেন? জি জি, আপনি কোত্থেকে বলছেন? নাম বলেন, পরিচয় দেন একটু কষ্ট করে। জি, শাহিদুল হাসান, সিলেট থেকে। সিলেট থেকে। আচ্ছা, কিভাবে আমাদের এখানে জয়েন হলেন একটু যদি বিস্তারিত বলতেন। ইউটিউবে ভিডিও দেখছিলাম আর কি, হঠাৎ একটা ভিডিও এসে ওই বিষয়ে অনেক এই সার্চ করছি, তো একটা ভিডিও পাইছি আর কি আপনার। আচ্ছা আচ্ছা, মানে সার্চ করার পর আমাদের ভিডিও পেয়েছেন, ভিডিও দেখেছেন অনেকদিন নাকি? জি, ভালো লাগছে, পরে আপনাদের কমেন্ট পাইছি, ওইখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলাম আর কি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ফ্রি সেমিনার গ্রুপে আছেন নাকি? ওখান থেকে আজকের লিংক জি পেয়েছেন, তাই না? জি জি। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এখন বলেন আমাদের কোম্পানির সম্বন্ধে, এত এই কয়দিন যে ভিডিও দেখলেন, আপনার মতামতটা বলেন, বা কেমন লাগলো বা কি মনে হলো, আপনি যেটাই জানতে চান। পজিটিভ খারাপ মনে হোক হয়েছে ভালো আর কি, হোক। পজিটিভ মনে হয়েছে, এই কারণেই আসলাম আর কি। পজিটিভ কেন মনে হয়েছে আরো বলেন। আরো আরো অনেকের ভিডিও দেখছি, কিন্তু যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, পজিটিভ মনে হয়েছে, ওইখানে আইছি আর কি। এখন ফ্রি একটা ইয়া কইরা জি, মানে আপনার কেন আপনার যাচাই একটু মন আরো থেকে করুন আর বলেন কি। যে আপনার আমাদেরটা কেন পজিটিভ মনে হয়েছে, মানে একটু ভেঙে বলেন কেন মনে হয়েছে বলেন, অন্যদের পজিটিভ চেয়ে মনে ডিফারেন্ট। হয়েছে অনেক, এই সাকসেস স্টোরি দেখলাম আপনাদের আচ্ছা আচ্ছা। ইউটিউব চ্যানেলে, জি জি। আরো অনেক কিছুই আপনারাও ভালো জানেন, হয়তো সবকিছু বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আপনি একটা ফাইন্ডিং জি দিয়েছেন সাকসেস স্টোরি, আসলে ঠিক। আপনারা খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু তারা তারা কোর্স ইয়া করে, বা তাদের যে ইনস্ট্রাক্টর আছে, মানে তারা যারা শিখায়, ম্যাক্সিমাম কিন্তু তারা তাদেরটা বলে, গল্প বলে যে আমি এত ডলার ইনকাম করি, আমি এই কাজ করি, ওই কাজ করি। আমি কি ভুল বলছি বলেন তো সবাই? জি না, জি না। মানে একটা জিনিস মনে রাখবেন যে একটা কোচার, আচ্ছা, সে সে যাদেরকে কোচিং দিবে, জি না স্যার। করাবে, এখন দেখেন আপনি কোনটা কোনটা দেখে একটা কলেজে ভর্তি হবেন, যে কলেজে ভালো রেজাল্ট করে, না যে কলেজের প্রিন্সিপাল ভালো রেজাল্ট করে এখানে ভর্তি জয়েন আছে, এখন কোনটা? না, স্টুডেন্ট সাকসেস, এটাই হলো মেইন। এটাই দাও। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলি, মনে করেন যে একটা নটরডেম কলেজ, এখন নটরডেম কলেজে কিন্তু ভালো রেজাল্ট করে সবাই, তাই না বলেন তো? জি ওইখানে কেউ কি মানে জানে যে ওই নটরডেম কলেজের প্রিন্সিপাল অনেক বড় রেজাল্ট, মানে স্যার, অনেক করা বা ইয়া করা, বা ওই কলেজের অমুক স্যার, এত এটা দেখে ভর্তি হয় নাকি সবাই স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে সেজন্য ভর্তি হয়? স্টুডেন্টরা ভালো রেজাল্ট স্টুডেন্টরা স্টুডেন্টরা করে ভালো তাই বলতে রেজাল্ট করে। হ্যাঁ। আচ্ছা, এখন হলো আমরা অনেক সময় করি কি, আমরা অনেক সময় হচ্ছে যে আমরা মানে টিচারের বা একটা যে শিখাবে তার ফিডব্যাক দেখে আমরা ভর্তি হই বেশি করি, কিন্তু আমরা এটা খেয়াল করি না যে সে যে মানুষকে টিচিং দিল বা শিখাইলো, তো সেখানে স্টুডেন্টের সাকসেস কেমন, আমরা কিন্তু সেটা ফলো করি না। এই জায়গাটা আমরা ভুল করি। কারণ আপনারা কি জানেন যে ভালো খেলোয়াড় হলে যে ভালো কোচার হতে পারে না? এটা কি জানেন? এটা বিশ্বাস করেন? জি, 100% সঠিক। সব ভালো খেলোয়াড় কি ভালো কোচার হতে পারছে পৃথিবীতে বলেন? না, জি না। দুইজন কথা বলছে, অন্যরা দেখি বোবা হয়ে আছে, কি কথা বলেন? আমার কথায় একমত হলে বলতে না, পারেন, দ্বিমত হলে বলতে পারেন। না না, স্যার, এটা একমত। একদম 100% সঠিক। হ্যাঁ,
এখন হচ্ছে যে আমরা এখন ম্যারাডোনা কি ভালো কোচার হইতে পারছে? পারে না, সে ভালো খেলোয়াড়। তারপর টেন্ডুলকার কোচার ভালো কোচার হইতে পারে না। এখন ভালো খেলোয়াড় হইলে এখন হুম, আপনারা আমাদের ফ্রিল্যান্সিং এর সমস্যা হচ্ছে কি, আমরা দেখি কি ভালো খেলোয়াড় কিনা, মানে সে লাখ লাখ ডলার ইনকাম করছে কিনা, তাহলে আমি তার কাছে কোর্স করব। এখন করতে গিয়ে হয় কি, দেখা যাচ্ছে সাকসেস হয় না। কারণ কি, সে তো অনেক কঠিন ভাবে শিখাবে, কারণ সে তো এগুলো পারে। আর হচ্ছে যেমন সাকিব আল হাসান, সে কিন্তু ভালো খেলোয়াড়, কিন্তু সে যার কোচ, মানে তাকে যে কোচিং দিচ্ছে, টিচিং দিচ্ছে, সে কিন্তু অত ভালো খেলোয়াড় ছিল না। ঠিক আছে, কিন্তু সাকিব আল হাসান কিন্তু তার কমেন্ট মানতেছে, তার থেকে শিখতেছে। তাহলে বুঝতে হবে যে আপনারা খেয়াল করবেন ফ্রিল্যান্সিং এ ভর্তি হওয়ার আগে, যে আসলে প্রতিষ্ঠানে বা যেখান থেকে মানুষ শিখতেছে এবং সেখানে স্টুডেন্টদের সাকসেস রেট। আমাদের এখানে আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন, আমাদের 70 to 80% স্টুডেন্ট সাকসেস হয়। এর কারণ হচ্ছে যে আমরা হচ্ছে সহজভাবে শিখাই, এবং আমরা এমন কাজ শিখাই যেটাতে আপনি সহজভাবে অ্যাভেলেবেল কাজ পাবেন। এই একটা কারণ হচ্ছে। আর একটা কারণ হচ্ছে আমরা মোবাইল দিয়ে শিখাই, আর সেই জন্য আপনি সাকসেস হচ্ছেন এই কারণে আপনি প্র্যাকটিস করতে পারছেন। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি জি। স্যার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, জি আপনাকে স্যার, ধন্যবাদ। বুঝাইতে পারছেন। আচ্ছা, নেক্সট আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। না, আমার এই আরেকটু বিশ্বাস হওয়ার আরেকটু কারণ হলো, জি আমি ইউটিউবে তো অনেক ভিডিও দেখছি জি অ্যাডস ম্যানেজার, বিশেষ করে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জি ফুল কোর্স আমি মোবাইলেই দেখছি, যদিও পিসি জি ল্যাপটপ নাই। জি তারপর ফুল কোর্স দেখছি। ওরা যে দেখায় ফেসবুক অ্যাডস ম্যানেজারে গিয়ে অ্যাড ক্যাম্পেইন করা লাগে, ওটা আমি মোবাইলে দেখলাম। মোবাইলেও তো হইতেছে, জি আর মোবাইল জি দিয়ে প্র্যাকটিস হইতেছে তো। রাইট, হইতেছে মানে কি সেম তে- জিনিস। আপনার মোবাইলে আরো হ্যাঁ, সেই সহজ, জিনিস। মোবাইলে আরো হ্যাঁ, সহজ। ঠিক আছে, মোবাইলে ল্যাপটপের কম্পিউটার চেয়ে আরো সহজ, একই জিনিস। ঠিক আছে, এখানে ডিফারেন্স একই কিছু না। জিনিস। ঠিক আছে, হুম। আমরা যদি মোবাইলটাকে ডেস্কটপ মুড করি, এটা কিন্তু কম্পিউটার বা ডেস্কটপ হয়ে যায়। হ্যাঁ, ওকে, হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট আরেকজনের সাথে কথা বলি, দেখি। নেক্সট হলো ওকে। এমডি ইউসুফ খান। আছেন এমডি ইউসুফ খান? কথা বলেন। আনমিউট করছেন, কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম সালাম। যে বারাকাতুহু। আপনি পরিচয় দেন, কোত্থেকে বলছেন? জি, আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি। আমি পেশায় একজন স্টুডেন্ট। আমি হাফেজ। আমি জি, এখন মাদ্রাসাতে জব করি। আচ্ছা আর পাশাপাশি আমি যে এখন এই মিটিং এ যুক্ত হওয়ার কারণ হচ্ছে আমার এক ফেসবুক ফ্রেন্ড আমার এই আপনাদের এই ফ্রি সেমিনারে জয়েন হওয়ার জন্য আমার বলছিল। আমি কে সেই বলছিল? কারণে আপনাদের আমার এক ফেসবুক ফ্রেন্ড ও আচ্ছা আচ্ছা, হয়তো ও তাকে চিনে। আচ্ছা আচ্ছা, আমাদের এমডি এখানে ইমন, স্টুডেন্ট নাকি উনি? না, আমাদের এখানে ইয়ে করে। যে আপনাদের এখানে স্টুডেন্ট এমডি ইমন খান। নাম কি? এমডি ইমন খান। ও, ইমন খান, আচ্ছা ঠিক আছে, গুড। আমাদের জি জি স্টুডেন্ট না শুধু, আমাদের এখানে টিম লিডার হিসাবে আছেন উনি। ঠিক আছে, জি, ভেরি সে গুড। আমার অনেক কিছু শিখাইছে। সে আচ্ছা, আমার মাঝে মাঝে ভিডিও লিঙ্ক দিত আমারে, অনেক কিছু জি জি শিখছে আপনাদের ভিডিও দেখে। এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেখি, মাঝে মাঝে দেখি, দেখার পর আমি অনেক কিছু শিখতে পারছি। যেমন ফেসবুক পেজ কিভাবে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে হয়, জি জি যেমন লিঙ্ক পরিবর্তন করতে হয়, ফ্রি লাইক জি জি কিভাবে নেওয়া যায়, আর অনেক কিছু বিভিন্ন রকম শিখছি। 50% কাজ আমি আপনাদের ভিডিও দেখে শিখছি, আচ্ছা আচ্ছা, তার মাধ্যমে। জি সে মাঝে মাঝে আমাকে অনেকগুলো ভিডিও লিঙ্ক দিত, শেখার জি জন্য আগ্রহ দিয়ে দিত। কিন্তু জি আপনাদের আমি আপনাদের এই ইতে ভর্তি হতে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এখন হচ্ছে যে কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমরা ভর্তি নিচ্ছি, আবার প্রিমিয়াম কোর্সও ভর্তি নিচ্ছি। হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিং এর ভর্তি হলে কি করতে হবে, আপনি উইমনরে কালকে মেসেজ দিয়েন, কেমন? নতুন করে ক্লাস জি শুরু হচ্ছে। 3,000 টাকা লাগবে শুধু ডিজিটাল মার্কেটিং। আর প্রিমিয়াম কোর্স যেটা, যেটা আমরা বলি প্রিমিয়াম কোর্স কেন নাম দিয়েছি, সেটাতে আমরা 6,000 টাকা নিচ্ছি। আর 6,000 টাকার বিনিময়ে আমরা আপনাকে কি দিচ্ছি দেখেন, গ্রাফিক ডিজাইন পাচ্ছেন, ডাটা এন্ট্রি পাচ্ছেন, আর ফুল ডিজিটাল মার্কেটিং পাচ্ছেন। সাথে বেসিক এসইওটা পাচ্ছেন, মানে ইউটিউব ভিডিও এসইও এবং ফেসবুক পেজ এসইও পাচ্ছেন। তার জি মানে জি এতগুলি জিনিস একসাথে করে আমরা একটা কোর্স মাত্র 6,000 টাকা নিচ্ছি। এটার নাম হচ্ছে প্রিমিয়াম কোর্স, এবং আমাদের এই কোর্সটার চাহিদা সবচেয়ে বেশি। আর আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই কোর্স করে সাকসেস হচ্ছে।
সেখানে 80 to জি, 90% সাকসেস। ঠিক আছে, এবং ডিজিটাল মার্কেটিং করে সাকসেস হচ্ছে, অন্য কোর্স করে সাকসেস হয়, কিন্তু প্রিমিয়াম কোর্স করলে হয় কি আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন বা সহজে ক্লায়েন্ট পাবেন, এটাই হলো ডিফারেন্স। তো আমি জি, বলবো আপনি প্রিমিয়াম কোর্সে যদি পারেন ভর্তি হন, না হলে ডিজিটাল মার্কেটিং শুরু করেন। হ্যাঁ, এরপরে আবার প্রিমিয়ামে হয়তো ট্রান্সফার হতে পারবেন বা গ্রাফিক ডিজাইন আলাদা শিখতে পারবেন, অসুবিধা নেই। কেমন? জি স্যার। ইমনকে আমি মেসেজ দিবেন। মোটামুটি আমি মানে পেজ এসইও বা জি জি। পিক্সার এসইও এগুলো পারি আমি। আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে। তাহলে আমারে তো আরো অনেক ভালো, কলিগ। আপনার জন্য এখন গাইডলাইন দরকার, একটা সাপোর্ট দরকার। হ্যাঁ, ঠিক আছে, জি তাহলে আমি আপনি আরো সাপোর্ট। ভালো পারবেন। হ্যাঁ, কেমন? জি, জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমরা আর নেক্সট কথা বলবো আরেকজনের সাথে। কেমন? আচ্ছা, নেক্সট হইলো এমডি মিজানুর। আনমিউট করেন। আনমিউট আছেন, কথা বলেন, আপনার ভিডিও অন আছে, আপনি কথা বলতে পারেন। এমডি মিজানুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন মিজানুর সাহেব, কোথেকে বলছেন, পরিচয় দেন। আমি আশুলিয়া জিরাবো। আচ্ছা, কি করেন? আমি চাকরি করি। আমাদের এখানে কিভাবে জয়েন হলেন বা কিভাবে হলেন একটু যদি বলতেন। মানে ওই যে লিঙ্কে করতে গেলো, মানে এইভাবে আর কি কোথায় জয়েন পাইছেন করলাম। লিঙ্কটা কোথায় পেয়েছেন? ফ্রি সেমিনার আছে না, ওইটা আর কি আচ্ছা, দিলো, ফ্রি ওইটা আর কি সেমিনার জয়েন গ্রুপে করছি। আপনি আছেন তাই না? ওখানে লিঙ্ক পেয়েছেন তাই তো? আগে জয়েন করেছিলেন কোনোদিন, না এই হুম, প্রথম? না এই প্রথম। এই প্রথম, আচ্ছা ঠিক আছে। আমাদের সম্বন্ধে কতদিন আগে জানেন? আমাদের ফ্রি সেমিনার প্রায় গ্রুপে কিভাবে জয়েন হলেন? 1.5 বছর। ফ্রি সেমিনার গ্রুপে কিভাবে জয়েন হলেন? মানে ওই যে নাম্বার ছিল তো, পরে নাম্বারে আমি ওই ই করলাম আর কি, মেসেজ মেসেজ দিছিলেন? করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে জি, ওখান থেকে ফ্রি সেমিনার গ্রুপের লিঙ্ক দিছে তাই তো? জি, জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কেমন লাগে আমাদের কোম্পানির সম্বন্ধে, যদি কি বুঝছেন আমাদের কোম্পানির সম্বন্ধে একটু বলেন। আমার তো স্যার অনেক ভালো লাগে স্যার। তাই আমি কোন চাইতেছি জিনিসটা ভালো আপনার এখানে লাগে? জয়েন করি। কোন জিনিসটা জি, ভালো লাগে আরো আপনার একটু কাছে? হ্যাঁ, কোন জিনিসটা ভালো মানে লাগে? অন্য অন্য জায়গায় যেরকমের মানে সুন্দরভাবে কাজ শিখে, মানে তো আজকে এখন বর্তমানে তো প্রতারণা বেশি করে, জি জি। কিন্তু আপনাকে দেখে এই জায়গায় আর কি প্রতারণা হয় না আর কি। আচ্ছা আচ্ছা, মানে যাক। কাজটা সুন্দরভাবে বলে এই আর কি। আচ্ছা আচ্ছা, যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ তা আমাদের রানিং কোর্স শুরু হচ্ছে। কেমন? সময় নষ্ট না করে ইনশাল্লাহ একটাতে ভর্তি হয়ে যান। আমার কথা হলো এই প্রফেশনটা আগামী আমি 20 স্যার বছর আপনাদের- জি। আমি আপনার ক্লাস প্রতিদিন দেখতেছি, প্রতিদিন আচ্ছা আচ্ছা, করতেছি, তো আমি চাইতেছি একটা সময় সুযোগ করে চাকরি করে তো, জি জি। চাকরির পাশাপাশি মানে যখন একটু কাজ কম থাকবো ওই টাইমের ভিতরে ভর্তি হবো, এরকম টার্গেট দিচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই। তাও অনেকে আছে আমাদের চাকরি করে ভর্তি হয়ে সাকসেস হচ্ছে, এবং দেখা যাচ্ছে আমাদের গ্রুপে যখন থাকবেন, আমাদের পেইড গ্রুপে, তখন তো ভিডিও সিরিয়ালে পাবেন এবং সাপোর্ট পাবেন। হ্যাঁ, অসুবিধা নাই। তো এখন হলো আমি বলতেছি এই প্রফেশন মানে আমাদের এই আইটি ফিফটি ডিউটি। সেক্টরে এই কাজটা সব সময় আপনি কি 20-30 বছর ইনশাল্লাহ এটা মানে করতে পারবেন, এটা নিয়ে টেনশন নাই। না কারণ স্যার, বর্তমানে আপনার উপরে আমার খুব ভরসা আছে। আমি চাইতে চাই না ভর্তি হবো, আচ্ছা যতই যেভাবে হোক, কিন্তু আমি একটু ফ্রি টাইম পাইলে আর কি আচ্ছা, ভর্তি ঠিক হবো আছে, এই। অসুবিধা নেই। ফ্রি টাইম হলে আপনি ভর্তি হবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ, আমাদের জন্য। ওকে, ভিডিও দেখেন সবসময়। ওয়ালাইকুম সালাম। নেক্সট নেক্সট আমরা আরেকজনের সাথে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। নেক্সট হইলো রুমা বেগম। আনমিউট করেন। রুমা বেগম। আচ্ছা, যদি আনমিউট না করতে পারেন, আমি যে প্রসেসটা বলতেছি এটা একটু ফলো করেন। আপনি দেখেন ফোনের নিচে, মানে আপনার যে ফোনের একবার নিচের দিকে যেখান থেকে আপনি মানে হোমে যান বা যে কোনো জায়গায় যান, ওখানটার উপরে দেখেন একটা অপশন আছে আনমিউটের, মানে মাইক্রোফোনের মতো। ওটার উপর ক্লিক করলে দেখেন মিউট আনমিউট হয়, ওটার উপর আপনি একবার ক্লিক করেন। সেক্ষেত্রে আপনার কথাগুলো আমরা শুনতে পারবো। রুমা বেগম, আনমিউট করেন। আচ্ছা, উনি মনে হয় আনমিউট করতে পারতেছেন। আচ্ছা, আমরা নেক্সট। নেক্সট শাহাদাত ইসলাম। শাহাদাত ইসলাম, আনমিউট করেন। শাহাদাত ইসলাম, আমার কথা যদি শুনে থাকেন একটু আনমিউট করবেন। আনমিউট করে কিভাবে করতে হয় আমি এই প্রসেসটা আবার বলতেছি। আনমিউট হ্যাঁ, করার রুনা জন্য আপনি, বেগম আনমিউট করেছে। রুনা বেগম যদি কথা বলতেন। আচ্ছা, রুমা বেগম আপনি আবার আনমিউট করেন, আপনার সাথে আমরা কথা বলবো এখন। রুমা বেগম, আপনি যে প্রসেসে আনমিউট করছিলেন আবার ওই প্রসেসে করেন। হ্যাঁ। হ্যাঁ, ভালো আছেন? আপনি কোত্থেকে বলছেন একটু বলেন। আচ্ছা, রফিকুল ইসলাম।
আলাইকুম। হ্যাঁ, রুমা বেগম বলেন। আমি ইন্ডিয়া আসাম থেকে বলতেছি স্যার। ও, ইন্ডিয়া আসাম থেকে। আচ্ছা, আমাদের এখানে কিভাবে জয়েন হলেন, আমাদের সম্বন্ধে কিভাবে জানেন একটু বলেন যদি। আমি ইউটিউব ভিডিও দেখে আপনার আপনার পরিচিত পাইছি। আচ্ছা, কতদিন যাবত? বেশি না, 3-4 মাস হলো। 3-4 মাস, ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমাদের এই লিঙ্কটা আজকে কোত্থেকে পেলেন? আপনাদের এখানে জয়েন্ট হওয়ার জন্য আমার ওই ফ্রি সেমিনার গ্রুপে আছেন আপনি? হোয়াটসঅ্যাপে পাইছি। হোয়াটসঅ্যাপে পেয়েছেন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যাক, কেমন লাগলো আমাদের জি কোম্পানি সম্বন্ধে, কি মনে হয় আমাদের কোম্পানি সম্বন্ধে একটু যদি বলতেন, বা আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। জি স্যার, খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? সবচেয়ে বড় কথা হলো আমরা যে মোবাইল দিয়ে শেখাচ্ছি, এটা আপনাদের আমি জন্য অনেক। গত হ্যাঁ বলেন। শুক্রবারে সেমিনারে গত শুক্রবারে অ্যাটেন্ড করেছিলেন? আচ্ছা, আপনার মনে হয় নেটওয়ার্কের ডিস্টার্ব। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে যে নেক্সটে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো আমি, আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে, ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স আর ডিজিটাল মার্কেটিং কোর্স। হ্যাঁ, আর সেই সাথে ক্লায়েন্ট হান্টিং কোর্স আসতেছে। তো ক্লায়েন্ট হান্টিং কোর্স সম্বন্ধে আমি একটু যদি বলি, ক্লায়েন্ট হান্টিং কোর্স হচ্ছে মানে কি, ক্লায়েন্ট খুঁজে পাওয়া। তো যারা ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হবেন তাদের তো আমরা মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং শিখাবোই। প্রিমিয়াম কোর্সও কিন্তু মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং শিখাবো, এবং সাথে আরো কিছু ক্লায়েন্ট হান্টিং কোর্স করাবো। কিন্তু আলাদা 2 মাসের ক্লায়েন্ট হান্টিং কোর্স আমরা প্রতি 6 মাস পর পর আমরা কি এই কোর্সটা শিখিয়ে থাকি, এবং এই কোর্সের ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দেই না, প্রাইভেট করা থাকে, এবং এই কোর্স সম্পূর্ণ সিক্রেট থাকে। আর এই কোর্সটা আমরা বেশি করে আমাদের স্টুডেন্টদেরকে বেশি সুবিধা দিয়ে থাকি, এবং আমরা চাই যে আমাদের স্টুডেন্ট যারা অন্যান্য কোর্স করে তাদের জন্য এই কোর্স। এর কারণ হচ্ছে, আপনি আগে কাজ শিখার পরে তো ক্লায়েন্ট হান্টিং এ যাবেন। এখন কাজে শিখলেন না, ক্লায়েন্ট হান্টিং কোর্স করলে ক্লায়েন্ট পেলে লাভ হবে? হবে না। তো এই জন্য যারা কাজ পারে, যারা কাজ শিখেছেন, আমাদের এখানে হোক বা অন্যখানে হোক, যেখান থেকে হোক, কাজ শিখলে তাদের জন্য আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্স 1 তারিখ থেকে শুরু হবে। তা আমরা আপাতত আমাদের স্টুডেন্টদেরকে ভর্তি নিচ্ছি। ঠিক আছে, যারা স্টুডেন্ট আছেন আমরা এখানে জয়েন করছেন যারা, তাদেরকে বলতেছি, আপনারা যদি এই প্রফেশনে সাকসেস নিজেকে করতে চান, যে আপনি এই প্রফেশনটাই বেছে নিবেন, আপনার জন্য ক্লায়েন্ট হান্টিং কোর্স। কারণ ক্লায়েন্ট হান্টিং কোর্স করলে আপনার, আমার মনে হয় না আর আপনার টেনশন করতে হবে ক্লায়েন্ট পাওয়ার জন্য। কারণ 2 মাসের কোর্স আমরা মাত্র 4,000 টাকার কোর্স আমরা আপনাদের জন্য দিচ্ছি, স্টুডেন্টদের জন্য মাত্র 2,500 টাকা। ঠিক আছে, তো 2,500 টাকা তো আসলে একটা পিকনিকে গেলেও কিন্তু 1 মাসে আপনার খরচ হয়ে যায়। আমি অনুরোধ করব, যারা মোটামুটি কাজ জানেন তাদেরকে অনুরোধ করব যে এই কোর্সটাতে আপনি এনরোল করেন। আমরা এই কোর্সটা অনেক পরিশ্রম করে আপনাদেরকে ভালোভাবে কিভাবে ক্লায়েন্ট পেতে হয় সেটা আমরা শিখাবো। ঠিক আছে, একটা ব্যবসা করতে কিন্তু লাখ লাখ টাকা ইনভেস্ট করা লাগে। আর আপনি স্কিল ডেভেলপ করবেন, নিজের জন্য টাকা খরচ করবেন, এটা সারা জীবন কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্সে যারা ভর্তি হবেন তারা অফার পেতে আপনারা আপনাদের গ্রুপের টিম লিডার আছে তাদেরকে মেসেজ দিবেন। ঠিক আছে, আপনার 20 তারিখের পরে আবার 4,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, এরপরে নেক্সট। আর নেক্সট হলো এসকে ফেরদৌস, আনমিউট করেন। এসকে ফেরদৌস, আহ, আপনার জন্য আমি আনমিউটের প্রসেসটা বলতেছি। আপনি দেখেন আপনার ফোনের নিচের দিকে অনেকগুলো অপশন আছে, ওখানে দেখেন মাইক্রোফোনের মতো একটা অপশন আছে, ওটার উপর ক্লিক করলেই আপনি আনমিউট করতে পারবেন। আচ্ছা, এসকে ফেরদৌস, আপনি যদি আমার কথা শুনে থাকেন সেক্ষেত্রে আনমিউট করতে পারেন আমি যে প্রসেসটা বললাম। আপনি দেখেন আপনার ফোনের নিচের দিকে আনমিউটের একটা অপশন আছে। আচ্ছা, উনি মনে হয় করতে পারতেছে না, আমরা নেক্সট যাই। নেক্সট। সোহান, আর সোহান আনমিউট করেন। সোহান ডিও, হ্যাঁ সোহান দেও মনে হয়, হ্যাঁ সোহান দেও, আনমিউট করেন। আনমিউট করার জন্য আপনার জন্য আমি প্রসেসটা বলতেছি। দেখেন আপনার নিচের দিকে, হ্যাঁ আপনার ফোনের ওখানে দেখেন একটা মাইক্রোফোনের মতো অপশন আছে, ওটার উপর ক্লিক করলে আপনি আনমিউট করতে পারবেন। আচ্ছা, আমার কথা যদি শুনে থাকেন আপনি সেভাবে আনমিউট করতে পারবেন। আচ্ছা, আমি আবারও বলতেছি, এসকে ফেরদৌস, যদি আপনি আমার কথা শুনে থাকেন সেক্ষেত্রে আমি যে প্রসেসটা বললাম সেভাবে আপনি আনমিউট করতে পারবেন। আচ্ছা, উনি মনে হয় আনমিউট করতে পারতেছেন না, আমরা নেক্সট যাই সেক্ষেত্রে। নেক্সট হইলো, আমরা তো কথা বলছি না, শাহাদাত ইসলাম, আনমিউট করেন। শাহাদাত ইসলাম,
আর যদি আপনি আনমিউট না করতে পারেন, দেখেন আপনার স্ক্রিনে একটা লেখা গেছে, ওটার উপর ইয়েস দেন। আমরা আনমিউটের পারমিশন আপনাকে দিতেছি। যদি আপনি নিজে ম্যানুয়ালি না করতে পারেন, আমরা আপনাকে পারমিশন দিতেছি, ওটার উপর ইয়েসে ক্লিক করলে আনমিউট করতে পারবেন আপনারা। আচ্ছা, একজন হাত তুলছে, দেখেন আপনি কি বলবেন, বলেন। আচ্ছা, হাত তোলেন, আমাদের স্টুডেন্ট হোক আর বাইরে হোক, হাত তোলেন, আমরা কথা শুনবো আপনাদের। হাত তুলে দেখেন তো কে হাত তুলছে আচ্ছা, এটা। সাইফ ফরহাদ, আনমিউট করেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন আপনি কি জানতে চান। স্যার আমি এই গ্রাফিক ডিজাইনে 67 ব্যাচের স্টুডেন্ট ছিলাম স্যার। জি জি, ধন্যবাদ। তো বলেন। আমি প্রিমিয়াম কোর্সের জন্য টাকা জমা দিয়েছিলাম স্যার। আপনি বলছিলেন যে গ্রুপে জয়েন করে দিবেন আর কি। ও, তাহলে মেসেজ দেন, আমি জয়েন করে দিব। ওটা কবে দিছিলেন টাকা জমা? স্যার আমি এটা 11 তারিখে সম্মত দিয়েছিলাম। আমি আপনাকে মেসেজও করছিলাম, আপনি বলছিলেন যে 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে আর কি। কিন্তু গ্রুপে ও এখনো তাহলে জয়েন হতে পারিনি স্যার, এই জন্য। কেন আজকে এখন মেসেজ দেন তো আমাকে হোয়াটসঅ্যাপে। আ- আচ্ছা স্যার, আমি এখনই দিচ্ছি। এখনই মেসেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নেক্সট দেখেন। আচ্ছা, সোহেল রানা, আনমিউট আছেন, আপনি কথা বলেন। সোহেল রানা, সোহেল রানা, সোহেল রানা, আপনি আনমিউট আছেন, কথা বলতে পারেন। সোহেল রানা, আপনি আনমিউট করছেন। হ্যাঁ, আপনি আনমিউট করছিলেন ভাই, এখন ওখানে যেভাবে করছেন ওইটা উল্টা প্রসেস করেন, আবার ওই যে ক্লিক করেন, আপনি আনমিউট হয়ে যাবেন। আপনি আনমিউট করছিলেন, আবার আনমিউট করেন ওইভাবে। সোহেল রানা, আপনি একবার আনমিউট করছিলেন, আবার মিউট করে দিয়েছেন। আচ্ছা, আহ সোহেল রানা, আমি দেখেন আপনাকে পারমিশন দিয়েছি, আপনার স্ক্রিনে দেখেন পারমিশন গিয়েছে, ওটার উপর ইয়েসে ক্লিক করেন, আনমিউট হয়ে যাবেন। সোহেল রানা, যদি আমার কথা শুনে থাকেন সেভাবে আনমিউট করতে পারবেন। এসকে ফেরদৌস, হ্যাঁ, আপনি যদি আমার কথা শুনে থাকেন, দেখেন আপনার স্ক্রিনে পারমিশন গিয়েছে, ওটার উপরে ইয়েসে ক্লিক করেন, ইয়েসে ক্লিক করলে আনমিউট হয়ে যাবেন। সোহেল রানা। আচ্ছা, ইউসুফ খান, আমরা তো মনে হয় ওনার সাথে কথা বলেছি। আচ্ছা, ঠিক আছে, আমার আচ্ছা, মনে হয় আমরা একটা আজকে আহ, আপনাদেরকে কিছু দেখানো হবে মোবাইল দিয়ে, আসলে এআই দিয়ে বা কিছু একটা আমাদের সামির দেখাবে, কেমন? ঠিক আছে, এরপরে আপনারা প্রশ্ন থাকলে আপনার সামির বা আমাদের শরীফুল উত্তর দিবে। তো নুসরাত, তোমার সাথে একটু কথা বল। নুসরাত, কি অবস্থা, তোমার ক্লায়েন্টের কাজ করেছো? নুসরাত, ডেমরা থেকে। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, ক্লায়েন্টের কাজ করেছো মোটামুটি? জি স্যার, করেছি। উনি আমাকে 200 টাকা পেমেন্ট করেছে। আলহামদুলিল্লাহ, যাক, এটাই তো প্রথম ইনকাম তোমার। জি স্যার, দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। তুমি কোন ক্লাসে পড়ো একটু যদি বলো, পড়ালেখা করো? আমি 7 এর বই পড়বো। 7-এ পড়বা, তাই? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি কি স্কুলে যেতে জি পারো? স্যার, দোয়া করবেন। স্কুলে যাও না, নাকি আমি তো হাঁটতে পারি না। হাঁটতে পারো না, বাসায় বসেই করো, তাই না? তাহলে জি স্যার, পরীক্ষা দাও কিভাবে? আমি তো পরীক্ষা দিই না। ও আচ্ছা, বাসায় যতটুকু পড়তে পারি। ও বাসায় ইয়া করে পড়ো না? এখন 7-এর বই আমার শেষ। আম্মু আর কি পড়ায়। ও, আম্মু পড়ায় না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এই ধরনের কোনো ব্যবস্থা করা যায় স্যার, না যে? আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। এখন কেমন লাগতেছে যে আসলে এই আমার যে মা কাজ শিখে? বলেছে আপনার সব কোর্স করাবে। হ্যাঁ হ্যাঁ, জি আমার মা বলো। বলেছে আপনার সব কোর্স করাবে। আচ্ছা, অসুবিধা নাই, তোমার জন্য আমি আছি, চিন্তা করো না। হ্যাঁ, ইনশাল্লাহ তুমি এই যে সফল হয়েছো, সফল হতেই হবে তোমার। হ্যাঁ, এই যে তোমার প্রথম ইনকাম হয়েছে নিজের, তুমি তো সুন্দর গ্রাফিক ডিজাইন পারো, আমি দেখলাম ভালো করতেছো। ঠিক আছে, তো এভাবে প্র্যাকটিস করতে আমার থাকো। হ্যাঁ, যে 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 আন্টি আমাকে 200 টাকা পেমেন্ট করেছে, উনি বলেছে যে ওনার বুস্ট করে দিতে, আচ্ছা আচ্ছা, গুড। এই তো বুস্টের কাজ। আবার ওনার পেজটাও রানিয়ে রাখতে। আচ্ছা আচ্ছা, আমি গুড। যেন উনি আর কি পেজে আর কি ভিডিও ছাড়তে পারে না, আচ্ছা আচ্ছা, আমাকে বলেছে যে ভিডিও ছেড়ে দিতে জি জি, আচ্ছা আমাকে কমিশন দিবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে হচ্ছে যে তুমি মোটামুটি ভালোভাবে এখন করতে পারছো, তাই তো? আলহামদুলিল্লাহ। জি স্যার। যাক, আমি দোয়া করি তোমার জন্য, তুমি ইনশাল্লাহ আরো সাকসেস হবা। হ্যাঁ, ঠিক আছে, আরো ভালোভাবে করো, এভাবে এগিয়ে থাকো, আর আমরা সাপোর্ট তো দিচ্ছি, কেন? কেমন?
আমাদের জি সাপোর্ট স্যার। পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা নেই। যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিও, কেমন? ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তাহলে আমি ইয়াকে বলবো, অনুরোধ করবো, জি কি স্যার। জানি বলে, সামিরকে, তুমি একটা সেশন নেওয়ার জন্য, কেমন? জি ঠিক স্যার, আছে, অবশ্যই। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, ভালো থাকেন। তো যারা ভর্তি হবেন তারা আমাকে মেসেজ দিয়েন, আর আপনাদের প্রশ্ন থাকলে আপনাদের একটু ক্লাস হবে একটা, সেটার পরে আপনারা সামিরকে প্রশ্ন করতে পারবেন। ধন্যবাদ। ওকে। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা খুবই মজার একটা জিনিস দেখবো বা একটা জিনিস শিখবো আমরা আজকে। হ্যাঁ, দেখবো এবং শিখবো। আজকে মেনলি আমরা দেখবো, আমরা তো সবাই ইমেজ দেখি, ঠিক না? ইমেজ অনেকে এআই দিয়ে ইমেজ জেনারেট করে। আমাদেরও ইচ্ছা করে না যে এআই দিয়ে ইমেজ জেনারেট করতে? অনেক টুলস কিন্তু আছে, টুলস অনেক ধরনেরই আছে। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা, সেটা কি? প্রিমিয়াম বলে, মানে প্রিমিয়াম নিতে বলে। আজকের ক্লাসে টপিকটা কি আপনারা হয়তো একটু বুঝতে পারছেন, ইমেজ জেনারেশন নিয়ে, এআই ব্যবহার করে। হ্যাঁ, আমরা ইমেজ জেনারেট করা শিখবো। হয়তো এই টুলসটা সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না। ঠিক আছে, আজকে আমরা এই টুলসটা দেখবো। টুলসটার নাম কি আমরা দেখতে দেখতে জেনে নিব, নামটা কি বা কিভাবে ব্যবহার করতে হয়। টুলসটা কিন্তু খুবই, কি বলবো, মজার এবং খুবই ফ্রিতে আমাদের অনেক কিছু করতে দেয়। মানে এমন এমন ইমেজ আপনি জেনারেট করতে পারবেন, হয়তো অনেকে নাম জানেন বা অনেকে ভাবছেন এটা কম্পিউটার থেকে ব্যবহার করতে হয়, কিন্তু আমরা এটাকে ফোন দিয়ে ইজিলি ব্যবহার করতে পারবো। এটা খুবই পপুলার এখন ইমেজ জেনারেট করার জন্য। আমি যখন টুলসটা দেখাবো, এটা হিউজ পরিমাণে পপুলার একটা টুলস। হ্যাঁ, অনেক জায়গায় পপুলার, কিন্তু অনেকে মনে করে যে এই টুলসটাকে ব্যবহার করতে হইলে আমাদের হয়তোবা ডেস্কটপ লাগবে অথবা হাই কনফিগারেশনের পিসি লাগবে। কিন্তু আমরা এখন যে, আমি যে প্রসেসটা দেখাবো, ইজি প্রসেস, এই প্রসেস ফলো করে আমরা ইজিলি টুলসটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ব্যবহার করার জন্য আমাদের ক্রমে যাইতে হবে। যাওয়ার পরে আমাদের লিখতে হবে ড্রিম ড্রিম হুম ড্রিম জেনারেটর, বা আপনি এআই লিখতে পারেন, ডিপ ড্রিম জেনারেটর বা ডিপ ড্রিম, এটাও লিখতে পারেন। আপনারা যেটাই লিখেন চলে আসবে। এটাই যে লোগোটা দেখে রাখেন, না, এটা কিন্তু খুবই পপুলার এখন। এই যে এইটা, এই এআই টুলসটা হিউজ পরিমাণে পপুলার। মানুষ এটা থেকে ভয়ানক ভয়ানক লেভেলের এআই টুলস তৈরি করে, মানে এআই ইমেজ তৈরি করে। আপনারা অনেকে ভাবেন কিভাবে তৈরি করে, বা এতে তো মনে হয় প্রিমিয়াম কিছু লাগে, অথবা ধরেন আপনার ডেস্কটপ লাগে, এই সেই বিভিন্ন জিনিস লাগে। কিন্তু দেখেন, আজকে আমি দেখাই, এত কোনো ঝামেলার কিছুই নাই, ইজি এই জিনিসটা। হ্যাঁ, তাও আবার ফোন দিয়ে আমরা করতেছি। এখানে আমরা ফ্রি, এই যে দেখেন আমি আহ, করতেছি, দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর একটা ডট দিয়ে, ফ্রি এআই ইমেজ জেনারেটর, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে, অবশ্যই লোডিং নিতে একটু টাইম নেবে, স্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা দেখেন, লোডিং নেওয়ার পরে আমাদের সামনে এরকম ওপেন হবে। এখানে আমাদের তিনটা মডেল, হ্যাঁ, এআই এরও মডেল আছে। মানে এআই যে ইমেজ জেনারেট করে, এটার একটা মডেল আছে বা এটা একটা ফাংশন আছে, আমাদেরকে তিনটা মডেল ফ্রিতে দিচ্ছে। অবশ্যই ওদের প্রো আছে, ফ্লাক্স, এগুলো একটু হাই, আমরা ফ্রিতে দেখবেন ভয়াবহ লেভেলের করতে পারবো। দেখেন, এগুলো পাশে প্রো, আমরা এগুলো ব্যবহার করবো না। যে ফোনিক, হ্যাঁ, আর্টিক্স 2, ডেবিং 2, এগুলো একটা মডেল, হ্যাঁ, এআই মডেল বা ভার্চুয়াল এআই মডেল বলে এগুলো। এগুলো আমাদেরকে ফ্রিতে দিয়েছে তিনটে। এই তিনটে এত পরিমাণে ভয়ানক, চিন্তা করতে পারবেন না। এই যে এই মডেলটা, হ্যাঁ, টু আর্টিস্টিক 2, এই মডেলটা হলো আপনার ধরেন বিভিন্ন ধরনের দৃশ্য টাইপের ইমেজ আছে না, আমরা যদি জেনারেট করতে চাই সেক্ষেত্রে এই মডেলটা আমাদের সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে দেখেন। আবার যদি ধরেন কোনো ধরনের আমাদের কার্টুন টাইপের ইমেজ আমাদের তৈরি করতে হয়, কখনো তৈরি করতে হয় কার্টুন টাইপের ইমেজ, সেক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করতে হবে, ফোনিক। আর ধরেন আপনার বেসিক একটা রিয়েলিস্টিক, মানে বাস্তব, মানে বাস্তবিক যাতে একটা ফিল আসে, বাস্তবিক, বাস্তবিক ফিল আসবে, মানে কিরকম বাস্তব, মানে বাস্তব আছে না, মানে একবার ক্লিয়ার মানুষের মতো সবকিছু হবে এরকম। এইটা তাই আমরা একটু কার্টুনের টাইপই করব। আমি লিখলাম ধরেন বার্ড, ঠিক আছে, বার্ড ইন ট্রিস। হ্যাঁ, আচ্ছা, এটা লেখার পরে নিচে জেনারেট আমরা ক্লিক করব। একটু সময় নেবে, অতটাও সময় নেবে না। ঠিক আছে, একটু সময় নেবে, কারণ অবশ্যই ও একটা জিনিস
নিজে নিজে ইমাজিন করে নিজে নিজে তৈরি করে দিচ্ছে, ঠিক না? আমরা যদি নিজের একটা ডিজাইন করে একটা ইমেজ তৈরি করতে চাইতাম কি পরিমাণ সময় লাগতো। আমরা ওয়েট করি, ও আমাদেরকে দিবে, এখানে আমাদের ইমেজটা শো করাবে। দেখেন আমরা কিন্তু একটু একটু দেখতেছি ও অলরেডি তৈরি করে ফেলছে। দেখেন এখানে আমাদের মডেল টডেল কি মডেল দিয়ে তৈরি করছে, ফোনিক। হ্যাঁ, এই মডেল দিয়ে, ফটোনিক এই মডেলটা দিয়ে আমাদের তৈরি করছে। আমরা ওয়েট করি একটু। আমরা প্রম্পটটাকে আরো সুন্দর করে লিখলে আরো বেটার ভাবে তৈরি করতে পারতো। ভাইবে দেখেন তো এটা মানুষ মানে রিয়েলিস্টিকটা কিরকম করতেছে দেখেন। এটা কিন্তু পৃথিবীতে কিন্তু আসলে এই যে ইমেজটা, যে আপনার যে চেহারাটা দেখতেছি না আমরা, এই যে এই লোকটা, এরকম কোনো কিছু এক্সিস্টই করে না। এর চেহারাটা নিউটনের মতো, মানে হালকা হালকা বিজ্ঞানী নিউটনের মতো। পৃথিবীতে কিন্তু এরকম কোনো কিছু এক্সিস্টই করে না। আমার মনে হয় একে প্রম্পটটা দেখো ভুল হয়েছে, মানে এই নামে মনে হয় কোনো লোক মনে করছে। আমি যে প্রম্পটটা দিছি না, এআই এর মাথায় তো মানুষের মতো এত বুদ্ধি নাই, ঠিক না? আমাদেরকে বলতে হবে। আমি ওকে বলছি বার্ড ইন ট্রি, ও এই বার্ডকে কোনো মানুষ হিসেবে ধরে নিছে, সেই মানুষটাকে গাছের উপর বসায় দিছে। আমার বলা দরকার ছিল ধরুন কোনো পাখির নাম দিয়ে এরপর যদি বলতাম একটা পাখিকে গাছের উপর বসায় দিত, কিন্তু ও বিষয়টাকে বুঝে নিছে একটা মানুষ। দেখেন মানুষটা একটু একটু পাখির মতো হালকা ইউ দিয়ে দিছে। চিন্তা করেন বিষয়টা। ইমেজটা কিন্তু এই যে আমরা এই যে মানুষটাকে দেখতেছি না, আমরা একটা একটা মানে চিত্র বলতে পারি, যে চিত্র, চিত্রের ভিতরে যে এই লোকটাকে আমরা দেখতেছি, এই যে উনি বসে আছে গিটার হাতে নিয়ে, এই লোকটা এ কিন্তু এক্সিস্টই করে না, এ কিন্তু নাই। এই পুরো এআই নিজে, এই যে এআই টুলস আছে না, আমরা যে ফটোনিককে ব্যবহার করলাম বা ফোনিক, হ্যাঁ যে যা বলে, এটা আমরা ব্যবহার করলাম, এ কিন্তু পুরো নিজে নিজে চিন্তা করে ইমাজিন করে আমাকে এটা বানিয়ে দিছে। আমি আর একটা তৈরি করে দেখাই আপনাদেরকে। এই জিনিসগুলো আসলে খুব মজার, আপনারা যখন ব্যবহার করবেন খুব ভালো লাগবে, খুব মজা পাবেন। ধরেন এখানে আমি দিই উম কার, গাড়ি তৈরি করতে বলি। এরপর ধরেন আমি আর্টিস্ট টু মডেলটা দিই, হ্যাঁ। এরপর রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দিয়ে নিবেন আপনারা, হ্যাঁ। ওই ইমেজটা ফুলফিল এখনো তৈরি হয় না, একটা ফুলফিল তৈরি হবে, এরপর অন্যটা আমরা করতে পারবো। রিফ্রেশ দিলে আবার নতুন করে সব লোডিং হয়। হুম, এখন জেনারেট অপশন চলে আসছে, নতুন করে সব লোডিং নিয়ে নিছে। আমরা এখান থেকে কার, আমরা একটা গাড়ির ইমেজ ঠিক তৈরি আছে। করতে চাচ্ছি, একটা আর্টিস্ট এটা দিচ্ছি, জেনারেট। ওয়েট করি আমরা। দেখেন একটু সময় নেবে, বেশি সময় কিন্তু অতটা অতটা সময় নেবে না, ঠিক আছে। আমরা ওয়েট করি। ও এই যে এই টুলস এর, হ্যাঁ, একটা বিশেষত্ব কি জানেন? ও কোনো ওয়াটারমার্ক দেয় না। এই টুলস, এই যে ইমেজ গুলো জেনারেট করতেছে না, আমি দেখাবো না, দেখেন ও কোনো ওয়াটারমার্ক দেয় না সরাসরি। একবার উপরে যে সাপ, জল সাপ বলে যেটাকে, উপরে জল সাপ সাপ দিয়ে দিয়ে মানে জিনিসগুলো দিয়ে দিব ওর নামটা, এরকম করে না ও। ও ফ্রিতে আমাদেরকে ইমেজটা দিচ্ছে, এবং ও কোনো মানে ই করতেছে না, ওর কোনো ব্র্যান্ডিংটাও রাখতেছে না, এমন অবস্থাতে করে দেখেন আমাদের ইমেজটা তৈরি। আমরা মনে হয় যে আর্টিস্ট মডেলটা দিছিলাম, এখন একটু কি বলবো, হালকা একটু রিয়েলিস্টিক হবে। এটা ওয়ালপেপার হিসেবে সেই একটা ইমেজ, ও মাই গড, চিন্তা করেন। এটা কার আমি দিতে বলছি, কি পরিমাণে সুন্দর ভাবে, ডিটেলস ভাবে দেখেন। আপনাদের অনেক সময় এরকম ইমেজ প্রয়োজন হয়, হ্যাঁ, আপনার একটা ইমেজ প্রয়োজন ধরেন, এটা তো আমি ছোট ছোট প্রম্পট লিখলাম, ঠিক না, ছোট ছোট প্রম্পট লিখলাম। আপনারা আরো বড় করে লিখতে পারেন। ধরেন আপনার একটা গাড়ি লাগবে যেটার কালার এইটা, যেটার গায়ে এই লেখাটা লেখা থাকবে, যেন আপনার নাম লেখা থাকবে, এরকম করা যায়, ঠিক আছে। এগুলো আপনি করতে পারবেন, কিন্তু সুন্দর করে বুঝাইতে হবে, ওকে বিস্তারিত বলতে হবে, তারপরও করবে। কিন্তু দেখেন আমরা একটু লিখলাম কার, মানে কত সুন্দর ভাবে জিনিসটাকে আমাদের সামনে দিতেছি, একটু চিন্তা করেন, ইমেজিন করে দেখেন। তাও আবার আমরা ফোন দিয়ে করতেছি। এই টাইপের ইমেজ করতে গেলে আপনার ইউটিউবে আরো ভিডিও দেখতে পারেন, ওখানে বলে আপনাকে ভার্চুয়াল মডেল ইনস্টল করতে হবে, এই সেই, আপনার আলাদা সার্ভার ইনস্টল, এই সেই বিভিন্ন ঝামেলা করতে হবে, ফ্লাক্স ইনস্টল করো। দেখেন আমরা ফ্রিতে ফোন ব্যবহার করে, একটা টুল ব্যবহার করে ফ্রিতে এগুলো করতে পারতেছি। আচ্ছা, এটা ডাউনলোড করা খুব ইজি। এখন বলতে পারেন ভাই ডাউনলোড করতে গেলে মনে হয় সার্চ যাবে, ঠিক না? কিছু যাবে না, দেখেন এই নিচে ডাউনলোড অপশন, একটু সময় নেবে ডাউনলোড হইতে। ডাউনলোড কিন্তু হয়ে গেছে দেখেন, উপরে ডাউনলোড কিন্তু হচ্ছে, ডিটেলস উপরে ডিটেলসে লেখা আসতেছে।
আমরা একটু ওয়েট করি। ডাউনলোড মনে হয় হয়ে গেছে। আমরা ডাউনলোডসে গেলেই দেখতে পারবো। আমি ওপেন, এই দেখেন এখানে কি কোনো ওয়াটারমার্ক দেখাইতে পারবেন কেউ? কোনো ওয়াটারমার্ক নাই, ফুললি ফ্রি, ফুললি ফ্রি এবং হাই কনফিগারেশন বা হাই কোয়ালিটির। এরকম আরো অনেক টুলস আছে, হ্যাঁ। যারা মোটামুটি একটু ঘাটাঘাটি করছেন তারা জানে এরকম অনেক টুলস আছে, কিন্তু সেই ইমেজের কোয়ালিটি এতটা পরিমাণে খারাপ হয় আপনি ইমেজ দেখতে পারেন। দেখেন এটা জুম করলেও কত মানে রিয়েল, মানে প্রত্যেকটা জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কাজ করছে। দেখেন গাড়ির এরকম পারতো এই জায়গাটা হজবরল করতে, দেখেন কত সুন্দরভাবে ক্ষুদ্র ক্ষুদ্র করে। এই যে ছবিটা আমরা এখন দেখতেছি এটা কিন্তু বাস্তবে এক্সিস্টই করে না। অনেকে বুঝতে পারেন এটা মনে হয় গুগল থেকে উঠে আমাদেরকে দিছে, না, এই জিনিসটা বাস্তবে এক্সিস্ট করে না। এটা এআই দিয়ে করা পুরোটা। মানে আমরা অন্য একটা মেশিন ব্যবহার করে ও আমাদেরকে করে দিচ্ছে সরাসরি। এটা মানে এগুলো কোনো বাস্তবে এক্সিস্টই করে না। আপনি প্রথম তো দেখলেন এটা বা আপনি বানাইলেন এটা, বুঝতে পারেন। ঠিক আছে, ও তো আর নিজে নিজে করে না, আপনাকে এটা আপনি তৈরি করছেন, এখন এটা আমি তৈরি করছি কিভাবে? আমি ওকে বলছি, না বললে তো আর এটা বানাইতো না। সেটা এরকম। আজকের যে টপিক, আমার যে পার্টে আজকে এইটাই ছিল। আশা করি জিনিসটাকে সবাই খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং এটা সবার কাজে লাগবে আমি আশা করতেছি। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র ইমেজ প্রয়োজন হয় বিভিন্ন কাজে, ছোট ছোট ইমেজ, বিভিন্ন ইমেজ প্রয়োজন হয় বিভিন্ন কাজে, প্রয়োজন হইতেই পারে। আপনার একটা পোস্ট করুন ফেসবুকে আপনার, তখন আপনার প্রয়োজন হইতে পারে বা যে কোনো কারণে প্রয়োজন হইতে পারে, তখন আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন ইজিলি। দেখেন আপনারা চিন্তা করেন মোবাইল দিয়ে আমরা কত সুন্দর একটা কাজ করতে পারলাম। ঠিক আছে, এরকম হাজার হাজার এর থেকেও সুন্দর সুন্দর বা মজাদার কাজ আমাদের কোর্সগুলোতে শেখানো হয়। এটা কি দেখলেন বলেন, এটা কত মজাদার বা আপনার কাছে আরো ভালো লাগবে। আপনার ওগুলো আপনি নিজে করবেন, এখানে তো আমরা খালি লিখতেছি, টুলস করে দিচ্ছে, ঠিক না? কত টুলস আছে এরকম হিউজ পরিমাণে। আপনার এগুলো আস্তে আস্তে যখন আপনাদের যে কোনো একটা কোর্স অ্যাডমিশন নেবেন তখন ওগুলোতে স্টেপ বাই স্টেপ ধরে ধরে আমরা প্রত্যেকটা জিনিস শিখে এভাবে আর কত মজার জিনিস ইমাজিন করতে পারবেন না। আপনার নিজের কাছে ভালো লাগবে আমি এটা পারতেছি কিভাবে, বিষয়টা এরকম। ওকে, আমার পার্টটা এই পর্যন্তই ছিল। আচ্ছা, আমি আমার কোর্সের বিষয়ে একটু বলি। আমাকে একজন মেসেজ করলেন একটু কোর্সের বিষয়ে বলার পর, একজন একটু লেট করে জয়েন করছেন। আচ্ছা আমি একটু বলি, একজন আমাকে মেসেজ করছেন। আচ্ছা, আমাদের মোট দুইটা কোর্স, হ্যাঁ, আমাদের সাব কোর্স অনেকগুলো আছে, আমাদের মোট হলো দুইটা। মানে মানে যে মেইন, একটা হলো শুধু ডিজিটাল মার্কেটিং, একটা প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং। এখন অনেকের ভিতরে একটা কি বলবো থাকে যে ভাই ডিজিটাল মার্কেটিং আর প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং এর ভিতর পার্থক্য কি? আর দুটোর নাম তো প্রায় একই, পার্থক্য কি? আমাকে মানে এইটা আজকে আপনাদের আমি খুলে বলি। পার্থক্যটা হইলো ডিজিটাল মার্কেটিং এ শুধুই ডিজিটাল মার্কেটিং শেখানো হয় এবং সাথে মার্কেট প্লেস নিয়ে শেখানো হয়। মার্কেট প্লেস থেকে কিভাবে আপনারা কাজ পাবেন আরো বিভিন্ন ট্রিক শেখানো হয়। আর যে প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিং বাক্যটার সাথে প্রিমিয়াম অ্যাড করা হয়েছে, মানে জিনিসটা একটু প্রিমিয়াম ধরনের, হ্যাঁ। ওই কোর্সে একসাথে তিনটা জিনিস, একসাথে তিনটা জিনিস কি কি? প্রথমত ডিজিটাল মার্কেটিং তো পাচ্ছেন, সেটা তো অবশ্যই আছে। এরপর ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, এছাড়াও এক্সট্রা এক্সট্রা অনেক কিছু শেখানো হয়। ঠিক আছে, এখন ওই এক একটা পার্টের ভিতরে অনেক কিছু থাকে। আমরা নতুন কিছু আসলে আপনাদেরকে শিখাই দিই। আমাদের যত কোর্স আছে মানে আমাদের কোর্সের নিয়ম এরকম, মানে অনেক কোম্পানি দেখবেন তাড়াতাড়ি কোর্স শেষ করতেছে, আমরা চাই লেট করে শেষ করতে, যাতে আপনারা শিখতে পারেন বেশি। যত শিখতে পারবেন তত ইনকাম করতে পারবেন, তত আপনারা মানে বেশি বেশি আর্ন করতে পারবেন। যত জানবেন বা যত শিখবেন তত বেশি বেশি আর্ন করতে পারবেন। আমরা এর জন্য এই কোর্সগুলো অন্যান্য জায়গায় হিউজ পরিমাণে চার্জ করে, কিন্তু আমরা চাই মানুষ শিখুক, মানুষ শিখলেই ভালো কিছু করতে পারবে, হ্যাঁ। তো এর জন্য আমরা এই জিনিসগুলোকে মোবাইল দিয়ে আপনাদের মাঝে নিয়ে আসছে আমাদের আব্দুল্লাহ মাহমুদ স্যার, যাতে মানুষ শিখতে পারে এবং এগুলো তারা শিখে নিজের ক্যারিয়ারের যাত্রা শুরু করতে পারে। আপনার ফ্রিল্যান্সিং এর যে যাত্রা সেটা যাতে শুরু করতে পারেন। হ্যাঁ, এখন ধরেন অনেকেরই ভিতরেই মানে প্রতিভা থাকে বা একটা ইচ্ছা শক্তি থাকে বা একটা চেষ্টা থাকে, কিন্তু ওইটাকে সে প্রকাশ করতে পারে না, বই প্রকাশ করতে পারে না। বই প্রকাশ কিরকম?
বিষয়টা এরকম, আপনি মানে একটা জিনিস আপনার খুব ইচ্ছা আছে, ঠিক আছে, আপনার সামর্থ্য নাই জিনিসটা করার, কিরকম ধরেন আপনারও ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, কিন্তু আপনার আপাতত সামর্থ্য নেই, কিরকম আপনার ল্যাপটপ কিনতে হবে, ল্যাপটপ কম্পিউটার কেনার পর আবার 40,000 টাকা বা 50,000 টাকা দিয়ে আবার কোর্সে ভর্তি হতে হবে। মানে আপনি ধরেন 1-1.5 লাখ টাকা আপনার খরচ হইলো, এরপর এত টাকা যে খরচ করলেন, এখন পরিবারের কাছ থেকে যে এতগুলো টাকা নিলেন, এখন আপনার পরিবার শুধু আপনাকে বলবে তুমি যে কি করলা, এতগুলো টাকা নিলে এখন ইনকাম হচ্ছে না কেন। তখন আপনার মানে এমন পরিমাণ একটা চাপ সৃষ্টি হবে আপনার উপরে, আপনি চিন্তা করতে পারবেন না। বিষয়টা যারা এর আগে অন্য অন্য কোর্স করছেন বা ল্যাপটপ কম্পিউটার কিনে মানে পারেন না, তারা বিষয়টা বোঝেন কি পরিমাণ একটা চাপ, মানে চাপ সৃষ্টি হয় পরিবারের উপর। এটা স্বাভাবিক। আপনি একজনকে ধরেন একটা কাজের জন্য, সে আপনাকে বলছে একটা কাজের জন্য, আপনি একজনকে টাকা দিয়েছেন, আপনার পরিবারে কিন্তু আপনার উপর ইনভেস্ট করে, আপনি তাদেরকে কিছু মানে তাদের ভরণ পোষণ ভালোভাবে দিবেন, এরকম আপনাদের উপর ইনভেস্ট করে। এখন সেই ইনভেস্টটা করার পর যদি আপনি কিছু না করতে পারেন, সেক্ষেত্রে তাদের কেমন লাগে বলেন। হিউজ পরিমাণ ইনভেস্ট, 1-1.5 লাখ একটা স্বাভাবিক পরিবারের জন্য কিন্তু মুখের কথা না। তারা অনেক কষ্ট করে, ঠিক আছে, এক এক ফোঁটা ঘামে মানে ঘাম ঝরে টাকাগুলো জমায় রাখে, সেগুলো আপনাদেরকে দেয়। সেগুলো যদি আপনার সঠিক জায়গায় না খাটাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেগুলো জলে চলে যাবে। বিষয়টা কিরকম,